রিক্সার জন্য অপেক্ষা করছো? চলো তুমি আর আমি একসাথে বাড়ি যাই। হোয়াট দ্য হেল, ওয়্যার ইউ কন্টিনিউয়াসলি কল মি তুমি? দেখো আমি কিন্তু জানি তুমি চাঁদনি, তোমার আমার সঙ্গে যেতে হবে না। তুমি শুধু এইটুকু স্বীকার করো যে তুমি আমার বউ, তাহলেই হবে। স্বীকার কর, এইটুকু স্বীকার, তারপর কি হবে? তারপরটা আমি দেখে নিচ্ছি, শুধু স্বীকার করো। দেখছেন, আমি বললাম ম্যাডাম ওনার বউ না, উনি তো কথাই শুনলো না। শুধু দেখছেন, আমি আপনাকে বারবারই না করলাম, বললাম ম্যাডাম আপনার বউ না, আপনি তো আমার কথাই শুনতেছেন না, শুধু শুধু থাপ্পড়। বলো, তুমি আজকে আমার সাথে এরকম আজে বাজে ব্যবহার কেন করলা? আমি কখন আজে বাজে ব্যবহার করলাম? দেখো, তুমি যে আমার অফিসের নতুন ম্যানেজার, এটা আপনি জানেন? এই শোনো, একদম মিথ্যা কথা বলবা না। আমি কিন্তু জানি এটা তুমিই ছিলা। আর তাছাড়া তোমার আমার সাথে সংসার করতে হবে না। আমার এইটা তো তুমি। হ্যালো হ্যালো, এই তোকে না আমি বলছি তোকে একটা কষা চটকানা মারছি। আরে কি বলিস, তা কেমনি কি? আচ্ছা শোন, আরে এখনই পিছে পিছে ঘুরে শোন, আরো লাইনে আনতে হবে, এখনই কিন্তু মেনে নিতে চলবে। চলেন ম্যাডাম। সব তো শেষ ম্যাডাম, আমরা এবার যাই। চল ম্যাডাম। কোনো সমস্যা? না ম্যাডাম। কি সত্যি আমার কথা বলা, হাঁটা, চলা, তাকানো সবকিছুর সাথে তো মিল আছে। তুমি সত্যি করে বলো তো, তুমি চাঁদনি না? তুমি আমার বউ না? চোর বের করতে হবে। তা দাও, সমস্যা নেই, শুধু স্বীকার করে নাও তুমি আমার বউ। আজকেও কি থাপ্পড় খেতে চান? দেখো তো সত্যি ভালোবাসি, তুমি প্লিজ আমার মাফ করে দাও। চলো না, তোমাকে বাসায় ফিরে নিয়ে যাই, চলো প্লিজ প্লিজ চলো। ও কি সত্যি আমার বউ না? সংস্থা করার অপরাধে আপনাকে সাসপেন্ড করা হলো। আপনাকে আর কোম্পানির প্রয়োজন নেই। ম্যাম সরি ম্যাম। টেক ইট, টেক ইট। আর যাওয়ার সময় কি ব্যাপার, দাঁড়িয়ে আছেন কেন? জি ম্যাম, যাচ্ছি। আমি তোর বারবার বলছিলাম এটা ভাবি না, বেশি বাড়াবাড়ি করিস না, কিন্তু তুই আমার কোনো কথাই শুনলি না। দেখ ভাই, আপনার কি মাথা নষ্ট হয়ে গেছে? আপনি এখান থেকে তাড়াতাড়ি বেরোন তো, তাহলে আপনার সঙ্গে যদি আমরা শরীরটা অনেক নিস্তেজ লাগতেছে, বুঝতে পারতেছি না একা একা বাড়ি পর্যন্ত যাইতে পারবো কিনা। চল চল। একটা কল দিয়ে দেখো না তোমার কলটা রিসিভ করে কিনা। এতদিন তো করে নাই, আজকে কি ফোন। হ্যালো, আসসালামু আলাইকুম। বৌমা, বৌমা আমাদের পড়ার তো আর নাই, বৌমা পড়ার তো আর না। ফরাদরে অফিস থেকে বের করে দিছো। আমার ছেলেটা মনের কষ্টে মানুষকে হাসপাতালে নিলে বাঁচে। মানে কি ফরহাদ মারা গেছে?
হ্যাঁ বৌমা, তুমি চলে আসো। মা আমি এখন আসতেছি। কিভাবে হলো বাবা? আপনি ওকে চাকরি থেকে বাদ দিয়ে দেওয়ার পরে ওর অবস্থা খুব খারাপ হয়ে পড়ে। নাই কেন? এমন ঘটনা যে ঘটবে এটা তো আর আমার জানা ছিল না। ও চাকরির সুখে মারা গেছে। ওনার জীবনটা ফিরে পেতাম তাহলে আমি এখনই চাকরি দিয়ে দিতাম। আমি মরি নাই তো, আমি মা, বাবা, উনি তো বেঁচে আছেন। হ্যাঁ বেঁচে আছি তো। তোমার ওর জন্য ওর জন্য আমি তোমাকে মিথ্যে কথা বলে আমাদের বাড়িতে ডেকে নিয়ে আসছি বৌমা। না মা আমার, প্লিজ বউ একটু শোনো, আমি আর কখনো এরকম ভুল করব না। এই যে আমি তোমার পা ধরছি, তুমি যদি আমাকে মাফ না করো। বুঝিয়ে শুনে আপনার মনের মতো করে আমাকে গড়ে নিতেন তাহলে কিন্তু ওই দিন আমাকে বাসা ছেড়ে চলে যাওয়া লাগতো না। আর আজকে ইচ্ছাকৃতভাবে এরকম একটা সিচুয়েশন, প্রমিস? এই যে তোমার হাত ধরে বলতেছি, প্রমিস আমি আর কখনো এরকম ভুল করব না।